বাপমা বলে যতদিন বিয়ে না করাইছি ছেলেটা ততদিন আমার, বিয়ে হয়ে গেলে মোহাব্বত ভাগ হয়ে গেল, বোর হয়ে গেল। আগের যুগের মুরব্বীরা সব কম বয়সে বিয়ে করত, আপনাদের আমলে এত অল্প বয়সে বিয়ে করার দরকার ছিল না, তখন আরো পরে দিলেও চলতো। এখন যে ফেতনার সয়লাভ, লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে, এটা বহুবিধ ক্ষতির কারণ। ছেলে মেয়েকে বুড়া করে বিয়ে দিবেন না। আপনি যে চিন্তা করে দিচ্ছেন যে ঠিক আছে ও ছেলে মেয়েকে দেখুক, ভাই বোনকে দেখুক, সংসার দেখুক, সব দেখুক, তারপরে বিয়ে করাবো, বেচারারে পচার পরে তারপরে বিয়ে করাবেন, এই চিন্তা কেন করছেন? ভালো করে শুনে রাখেন, ছেলে যদি মানুষের মতো মানুষ হয়, ওকে সময় মতো বিয়ে করাইলেও বিয়ের পরেও সে ভাই বোনের দিকে খেয়াল রাখবে। আর যদি অমানুষ হয়, মেয়েদের বয়স 14 থেকে 28 হওয়ার সময় বাবা মা বিয়ে দিতে থাকে, কিন্তু ছেলেদের আর্থিক সামর্থ্য না থাকার কারণে সঠিক বয়সে বিয়ে করতে পারে না, তাই চরিত্র শতভাগ ধ্বংস হয়ে যায়। মূল প্রশ্ন এ বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন, ছেলেদের চরিত্র যেন ভালো থাকে। এই প্রশ্ন সব জায়গায় যেখানে যায় যুবকরা এই প্রশ্নের বন্যা ছুটায় দেয়, এমন একটা অবস্থা। আজকে এই মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এক ভাই আমাকে বলেছেন, আমি খাচ্ছিলাম, খেতে খেতে আমাকে বললেন, ভাই আমাদের এই এলাকার অনাচার হলো, বয়স ছেলেদের 28, 30, 32 হয়ে গেল, বাপমারা বিয়ে দিতে চায় না। সে নিজের কথা বলল, আমার বয়স এখন এত হয়ে গেছে, এখনো বাপমা বিয়ে দেয় নাই। এবং বেচারা আফসুস করে আরেকজনের কথা বলল যে আরেকজন, তার বয়স এখন 30+ হয়ে গেছে, অনেক বছর বাচ্চা হয় না, কারণ বিয়েই দিছে বাপমা 30-এর পরে, এরপরে অনেক বছর গেছে বাচ্চা হতে হতে, বেচারা বয়স এখন অনেক হয়ে গেছে, মাত্র এখন বাচ্চা হয়েছে। তো এখান থেকে বোঝা গেল যে এই সমস্যা আমাদের দেশের বিভিন্ন এলাকার আছে, আপনাদের এলাকা বিশেষ করে আছে। মুরব্বীরা যারা আছেন তারা কান খাড়া করে শুনে রাখেন। অনেক বাপমা আছে, বাপমা বলে যতদিন বিয়ে না করাইছি ছেলেটা ততদিন আমার, বিয়ে হয়ে গেলে মোহাব্বত ভাগ হয়ে গেল, বোর হয়ে গেল। এই চিন্তা খুবই ছোট লোকে চিন্তা। আমার ছেলে আমি জন্ম দিয়েছি, তাকে যদি আমি ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে বড় করে থাকি, তো আলহামদুলিল্লাহ সে আমাকে সারা জীবন মনে রাখবে। আর মনে রাখুক আর না রাখুক, তাকে উপযুক্ত হওয়ার পর তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ দেওয়া বাবা মা হিসাবে আপনার উপরে ওয়াজিব। আল্লাহ কোরআন নির্দেশ করেছেন, ও আনকিহু, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। বিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে যদি সময় মতো উপযুক্ত পাত্র পাওয়া, দেরি করবো না, খুঁজে পেলেই তাদেরকে দ্রুত বিয়ে দাও। যদি দেরি করো তাহলে ফিতনা ফাসাদ হবে, নানা রকম ব্যভিচারে তারা জড়িয়ে পড়বে। আজকাল এর জন্য বিয়ে যত কঠিন হয়ে গেছে, জেনা তত সহজ হয়ে গেছে। যেই বাপমার অবহেলার কারণে ছেলে তলে তলে জেনা করবে, খারাপ সম্পর্ক করবে, হারামের দিকে যাবে, মেয়ে খারাপের দিকে যাবে, বাপমা এর দায়ভার বহন করতে হবে। যদি তার ওই ছেলের উপার্জন খাবে, মেয়ের উপার্জন খাবে চাকরি দিয়া, বা বিভিন্ন রকমের লোভ লালসার কারণে বা দুনিয়াবি কারণে সে যদি ছেলে মেয়ের বিয়ে দেরিতে দেয়, আমি সবসময় বলি চাচা মিয়ারা শুনে রাখেন, আপনারা বেশিরভাগ কিন্তু কম বয়সে বিয়ে করেছেন। আগের যুগের মানুষরা, আগের যুগের মুরব্বীরা সব কম বয়সে বিয়ে করত। আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের বয়সের যারা আছেন, আরো যারা মুরব্বীরা আছেন, খবর নিয়ে দেখেন, এনারা সবাই বেশিরভাগই দেখবেন যে অল্প বয়সে বিয়ে করছে। আপনাদের আমলে এত অল্প বয়সে বিয়ে করার দরকার ছিল না, তখন আরো পরে দিলেও চলতো। এখন যে ফেতনার সয়লাভ, চাচা আপনি জানেন না যে ফেতনার মধ্যে আপনার ছেলে হাবুডুবু খাচ্ছে, যে ফেতনার মধ্যে আপনার মেয়ে হাবুডুবু খাচ্ছে, এদেরকে বাঁচানোর জন্য বিয়ের কোনো বিকল্প নাই। অতএব তাদেরকে বিয়ে দিতে আগ্রহী হন, অগ্রসর হন। বিয়ে দিলে লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে, এটা বহুবিধ ক্ষতির কারণ। বাচ্চা হতে অসুবিধা হয়, তারপরে যে আপনার বাচ্চা মানুষ করতে অসুবিধা হয়। আমি তো প্রায় সময় বলি, ভাই উপযুক্ত বয়স হয়েছেন, যুবকরাও ঠিক ঠিক না বলে কামাই রোজগার শুরু করেন। শুধু কেবল ঠিক ঠিক বলবেন আর পয়সা কামায়ের ধান্দা নাই, শুধু বলবেন হুজুর ফতোয়া দেন আর বাপে বিয়ে করে দেখ, আমিও বোঝা আর বউটাই না বোঝা করি বাপের উপরে, সেটাও তো চলবে না, এক হাতে তালি বাজবে না। তো আপনারা উপার্জন করার চেষ্টা করেন, আর মুরব্বীরা আপনাদের সাধ্যে সবটুকু দিয়ে, ভর্তুকি দিয়ে হলেও ছেলের বিয়ে করান। দেরি করিয়েন না বাবারা, সিরিয়াস কথা। জেনার গুনাহ ভয়াবহ গুনাহ, আপনি জানেনও না আপনার ছেলে কত দিকে জড়িয়ে যাচ্ছে, কত গুনাহে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। এই এলাকাতে বিশেষ করে এই রোগ বিশেষভাবে আছে, সেজন্য আরো গুরুত্ব দিয়ে বললাম, বাবারা এটা খেয়াল করবেন।
ছেলে মেয়েকে বুড়া করে বিয়ে দিবেন না। আপনি যে চিন্তা করে দিচ্ছেন যে ঠিক আছে ও ছেলে মেয়েকে দেখুক, ভাই বোনকে দেখুক, সংসার দেখুক, সব দেখুক, তারপরে বিয়ে করাবো, বেচারারে পচার পরে তারপরে বিয়ে করাবেন, এই চিন্তা কেন করছেন? ভালো করে শুনে রাখেন, ছেলে যদি মানুষের মতো মানুষ হয়, ওকে সময় মতো বিয়ে করাইলেও বিয়ের পরেও সে ভাই বোনের দিকে খেয়াল রাখবে। আর যদি অমানুষ হয় তাহলে সে কখনোই খেয়াল রাখবে। আর মানুষ মানুষে পালন কর্তা না, মানুষে পালন কর্তা কে? অতএব ও আপনাকে খাওয়াইলে খাবেন, না খাওয়াইলে খাবেন না এমন না, আপনার রব আপনাকে পালবে। রবের প্রতি বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়, এ ব্যাপারে শরীয়ত হুকুম জানাবেন। মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা, ফোকায়ে কেরামের দুইটা মত আছে। একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে মহিলারা কবরস্থানে যেতে থাকে, জিয়ারত করতে থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফুকাহায়ে কেরামের একদল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না। এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না, তাদের বাপ আছে, মা আছে, স্বামী আছে, তাদের কি আবেগ নাই? তো এর উত্তর হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা কোন কারণে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশের ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন, তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয়। অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে, তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে। দ্বিতীয়ত, কবরস্থান একটা এমন পাবলিক প্লেস যে যেখানে যখন মানুষ মারা যায়, অনেক মানুষ, কারণ কবরস্থানে লাশের পিছনে যাওয়া সবের কাজ, অনেক মানুষ সেখানে যায়, সেখানে পর্দার খেলাফ, তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে, আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতরগত, যেগুলো আমরা জানি না, কিন্তু হাদিসে নিষেধাজ্ঞা আছে। তবে অনেক উলামা ইকরাম বলেছেন এ হাদিসে যাওয়ারাতুল কুবুর বলা হয়েছে, অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে কেউ গেলে সেটা এ হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না। এই দ্বিতীয় মতের ওলামাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে, নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অতিরিক্ত আবেগ দেখানো সেখানে, সেটা হাদিসে নিষেধ আছে। দুইটা মত ফুকাহে কেরামের মধ্যে আছে। তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমরা কবর জিয়ারত করবা, কারণ সেটা তোমাদের আখিরাতের কথা কি করাবে, স্মরণ করায়া দিবে। মহিলারা বাসাবাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। দোয়ার জন্য কবরের পাশে যেয়ে করতে হবে বা ওখানে করলে কবুল হবে, দূর থেকে হবে না, একটু দেরিতে হবে, এমন কোনো কথা নাই। অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন, এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে, দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা, সেটা তারা করতে পারেন। অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢোকা, ভেতরে যাওয়া এবং আপনার ভিড়ের ভিতরে প্রবেশ করা, এইটার ব্যাপারে যেহেতু ফুকাহায়ে কেরামদের মত পার্থক্য আছে এবং নিষিদ্ধ, এই মতটা শক্তিশালী, সেই জন্য এটা অ্যাভয়েড করা উত্তম এবং উচিত।